থাপ্পড়েই 10 জন সৈন্য অজ্ঞান। একটা মাত্র থাপ্পড় আর 10 জন সৈন্য অজ্ঞান? বাবা চালাকি। আমার নাম সেনাপতি সনাতন সেন। তারপর? তারপর আর কি, আমরা জিতে গেলাম, ব্যাস গল্প শেষ। এ কি? আরে তারপর কি হলো? তারপর তারপর আর কি করে জানবো? এই এই বেটাকে গাড়দে ঢোকাও এক্ষুনি। কেন জাহাপনা? না না জাহাপনা, আমাকে ছেড়ে দিন জাহাপনা। এ কি? বেটা আমার সঙ্গে মস্করা হচ্ছে? সেনাপতিকে পাঠিয়েছে আমাকে গল্প শোনানোর জন্যে। উজির, এ উজির! হ্যাঁ জাহাপানা, বুঝেছি বুঝেছি জাহাপানা। এই দূত, এক্ষুনি যাও, মহারাজকে বলো এবার ঠিকঠাক লোক গল্প বলার মতো যদি না পাঠায় তাহলে কিন্তু নবাব খুব ক্ষেপে গিয়ে কৃষ্ণচন্দ্রকেই সিংহাসন থেকে নামিয়ে দিয়ে আমাকেই কৃষ্ণনগরের রাজা করে দেবেন, তাই না জাহাপানা? হ্যাঁ, ঠিক তাই। আরে যাও যাও যাও, দাঁড়িয়ে থেকো না, জলদি যাও। আহা, এবার আমার ভাগ্য খুলেছে। কি মন্ত্রী, দেখেছ তো? এটাই আসলে নবাবের ফন্দি ছিল, আমাকে এই সিংহাসন থেকে নামানো। আপনি এখনো এত চিন্তা করছেন মহারাজ, আমি থাকতে? হ্যাঁ, গোপাল থাকলে এত চিন্তাই করতাম না। সেই 7 দিনের ছুটি নিয়ে কোথায় গিয়ে যে পড়ে আছে, আসার নামটাও করে না। যে নেই তার জন্য বিলাপ করে কি লাভ মহারাজ? এই শর্মাই গেলে নবাবকে এমন গল্প শোনাতো যে নবাব একেবারে হাঁ হয়ে যেত। ঠিক বলেছ, এবার এবার তুমি যাবে। হ্যাঁ? আমি? মানে আমি গেলে কে আপনার রাজ্য সামলাবে মহারাজ? হ্যাঁ, রাজ্যই না থাকলে তার আবার সামলানো। আরে যাও যাও, আগে গিয়ে নবাবকে সামলাও, যাও যাও। হ্যাঁ, যদি গল্প বলতে না পারি? মানিক আমার, যদি গল্প বলতে না পারি, যাও না, তাহলে নবাবের গারদে আমার জন্য অপেক্ষা করবে। মানে? মানে নবাব আমার রাজ্য কেড়ে নিয়ে গারদে পাঠালে ওখানে সবাই বসে আমরা রাজা রাজা খেলবো। যাও, বেল্লিক কোথাকার। হ্যাঁ গো, মহারাজের কাছে ছুটি নিয়ে তো এসেছিলে 7 দিনে, না? হ্যাঁ, সেটা আজ গিয়ে 10 দিনে পড়লো। তাহলে চলো এবার আমরা বাড়ি ফিরি। ঠিকই বলেছ, শ্বশুর বাড়িতে তো অনেক দিন হলো না। মহারাজ কিরকম আছেন কোনো খোঁজ খবরই রাখা হয়নি। কাল তাহলে রাজসভার দিকে যাব, কি বলো? হ্যাঁ, কালই যাই একবার। এ কি মহারাজ, বসে আছেন? তোমার আর তাতে কি? তোমার শুধু শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেতে পারলেই তো হলো। না মহারাজ, আসলে ওই অনেকদিন পরে গেলাম তো, ওরা কিছুতেই ছাড়তে চায় না। হ্যাঁ, এদিকে আমার তো এই কৃষ্ণনগরের সিংহাসনটাই মনে হচ্ছে ছাড়তে হবে। বলেন কি? তাহলে শোনো। ব্যাস, আর আমাকে পায় কে? সব উত্তর আমি বই দেখেই টুকে দিলাম। বাহ, তাহলে টুকেই তুমি মন্ত্রিত্বের পরীক্ষায় পাশ করে গেলে? শুধু কি তাই, মৌখিক পরীক্ষার সময় মহারাজের পেটটা খুব গন্ডগোল করলো, আর আমিও মুখে পরীক্ষা না দিয়ে ড্যাং ড্যাং করে মন্ত্রী হয়ে গেলাম। বুঝলাম, কিন্তু তারপর? তারপর তারপর আমি চাকরি করি আর মাইনে পাই, চাকরি করি আর মাইনে পাই। তারপর? তারপর আমি বিয়ে করলাম। তারপর? তারপর তারপর বউয়ের কথায় টুকটাক কোষাগার থেকে পয়সা সরাতে লাগলাম। তারপর? তারপর আর কি, যা করি সবই তো বললাম। তারপর? আর মনে যা, তারপর আর কিছু নেই। তাহলে তোমার গল্প শেষ হলো? হ্যাঁ। হ্যাঁ নয়, হ্যাঁ। এবার তাহলে তোমাকেও যে গারদে পুড়ে দেওয়া হবে।
আর তোমার মহারাজকেও কৃষ্ণনগরের সিংহাসন থেকে নামিয়ে দেয়া হবে। ওরে বাবা রে, জাহাপনা এবারের মতো মাফ করে দিন, এবারে ও আমার নজর যখন একবার কৃষ্ণনগরের সিংহাসনের দিকে পড়েছে তখন আর কাউকে কোনো মাফ নেই। আর তোমাকে তো শুধু গারদে রাখবো না, তোমাকে বাঘে খাওয়াবো। আগের বার খুব জোর বেঁচেছিলে। ওরে বাবা, কি করা যায় তাহলে? কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, গোপাল, হ্যাঁ হ্যাঁ, গোপাল, পেয়েছি। জাহাপনা, আগের বার গোপাল আমাকে নিয়ে পালিয়েছিল, আমি যেতে চাইনি। বটে, গোপাল? আচ্ছা উজির, গোপাল তো এখনো গল্প বলতে আসেনি। না জাহাপানা, তাকে সরাতে পারলেই আমার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না। কি বকছো বিড়বিড় করে? না 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 জাহাপানা, বলছিলাম যে গোপালকে আসতে বলি। নিশ্চয়ই, ওকেও যে আমার গারদে লাগবে। দূত, যাও গিয়ে কৃষ্ণচন্দ্রকে খবর দাও, গোপালকে পাঠাতে বলো। শেষ ভরসা এখন ওই গোপাল। বুঝলে তো অবস্থাটা? আমাকে যেতে দিন মহারাজ। না না গোপাল, আর আমি আমার রাজসভার কাউকে নবাবের কাছে ওই গারদে আটকে রাখার জন্য পাঠাতে পারবো না। আহা, গারদে আটকে থাকার জন্য তো পাঠাবেন না, নবাবকে গল্প শোনাবার জন্য পাঠাবেন। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গোপাল? না না, আমার রাজত্ব সিংহাসন কিচ্ছু চাই না। আর প্রজারাও আমার জন্য অসুবিধে পড়ুক, সেটা তো আমি একেবারেই চাই না। কিন্তু নবাব যখন শেষ সুযোগ একটা দিয়েছেন, তখন তো সেটার সদ্ব্যবহার করতে হবে। তাহলে গোপাল, তোমার গল্প শুরু করো। শর্তটা মনে আছে তো? বিলক্ষণ। কিন্তু আমার গল্প শুনতে শুরু করার আগে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে। তোমার আবার শর্ত? বলে ফেলো। আমার গল্প বলার সময় কিন্তু কোনো মতেই বাধা দেওয়া বা গল্প বলা বন্ধ করতে বলা চলবে না। আর সেটা করলেই আমি যা চাইবো তাই দিতে হবে। বেটা কখন গল্প বলা শেষ করে গারদে চলে যাবে নিজেই বুঝতে পারবে না। আচ্ছা 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 আচ্ছা, বলবো না। মনে রাখবেন কিন্তু জাহাপনা। এই বেটা টেকো বাঁটুল, অত বক বক না করে তোমার গল্প শুরু করো তো বাপু। হ্যাঁ, এবার তাহলে শুরু করি। হয়েছে কি, একবার এক ধানের ক্ষেতে প্রচুর ফলন হয়েছে। চারিদিকে শুধু ধান আর ধান, যেদিকে তাকাই শুধু সোনালী রং আর সোনালী রং। এদিকে ধান আর ওদিকে ধান, এই পাশে সোনালী রং আর ওই পাশে সোনালী রং। আরে গো, সেই তো কখন থেকে এক ধান আর সোনালী রঙেই আটকে আছো। হ্যাঁ, এবার হলো কি, সেই ক্ষেতের পাশে ছিল এক দঙ্গল পঙ্গপাল। তারপর? তো সেই ধানের গন্ধ নাকে গেল প্রথমে এক পঙ্গপালের। তারপর? ব্যাস, সেই পঙ্গপাল খবর দিল তার পাশের পঙ্গপালকে। তারপর? সেটা খবর দিল আরেক পঙ্গপালকে। আরে তারপর? সেটা খবর দিল আরেকটাকে। সে তো বুঝলাম, কিন্তু তারপর? তারপর আরেকটাকে। গোপাল, এরপর কি? এরপর আরেকটাকে। তারপর? তারপর আরেকটাকে। গোপাল, এটা আমাকে আর বোঝাতে হবে না, কিন্তু এটা কতক্ষণ ধরে চলবে? সে কি জাহাপনা, এতেই এত অধৈর্য হয়ে পড়লে চলবে? সবে তো ৫-৬ হাজারটা পঙ্গপালের মধ্যে খবর ছড়িয়েছে, কিন্তু ওই দঙ্গলে মোট ১০০০ পঙ্গপাল ছিল। তো তারা তো এক এক করে খবর পাবে। হ্যাঁ মানে? এতেই শেষ নয় নবাব বাদশাহ। এরপর ওরা পৃথিবীর সমস্ত পঙ্গপালকে কিভাবে খবর দেবে, তারপর এক এক করে খেতে গিয়ে কিভাবে ধান খেতে থাকবে, সেসব গল্প বলতে তো সময় লাগবেই জাহাপনা। থাক 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 থাক, আর তোমাকে গল্প বলতে হবে না। না জাহাপানা, গল্প শোনা কিন্তু থামাবেন না, একদম থামাবেন না। বলছো? হ্যাঁ হ্যাঁ জাহাপানা, না হলে আমি রাজা হব কি 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 করে? বটে, এটা তাহলে তোর বুদ্ধি।
দেখাচ্ছি মজা। বলো তাহলে, তারপর কি? বলছিলাম কি জাহাপনা, আমি তো আস্তে আস্তে বলছি, ওই উজির সাহেব যদি তাড়াতাড়ি করে বলেন তাহলে আমি গুনতে পারি। ঠিক বলেছো উজির, শুরু করো, হ্যাঁ, শুরু করো, শুরু করো। তারপর আর একটা খবর পেল, তারপর আর একটা, তারপর আর একটা, তারপর আর একটা, তারপর গোপাল, আর আর একটা। কত? আর কোটি খানেক হবে, কোটি খানেক হবে জাহাপনা, এক্ষুনি হয়ে যাবে। বন্ধ করো, বন্ধ করো তোমার গল্প, বন্ধ করো। কিন্তু জাহাপনা, আমার গল্প বলার শুরুতেই একটা শর্ত ছিল যে আমাকে গল্প বলা কোনো মতেই বন্ধ করতে বলা চলবে না। আমি আমি রাজা হব, আমি রাজা হব, আমি রাজা হব জাহাপনা। আমি গারদ থেকে মন্ত্রী, পণ্ডিত আর সেনাপতিকে ছেড়ে দিচ্ছি, আর তোমাকে 1000টা সোনার মোহর দিচ্ছি। তুমি বাড়ি যাও গোপাল, তুমি বাড়ি যাও। নবাবের জয় হোক। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আর একবার, আর যদি একটি বার তুমি ওই গান ধরেছো তো দেখো দেখো, তোমারই একদিন কি আমারই একদিন। সকাল থেকে বলে বলে আমার মুখের ফেনা উঠে গেল, তবু গেয়ে রাখছি নেই। বলি সকালবেলা কি বলেছিলাম, খেয়াল আছে? এই দেখো, কি বলেছিলে জানো? ও ও, ওই দেখো, সব ভুলে মেরেছে, মনে নেই তাই তো? তা মনে থাকবে কেন? বলি বাজারে যাবার কথাটা কি একদম ভুলে গেছো? বাজার কেন? বাজার কেন? বাড়িতে কিছু নেই নাকি? এই তো পরশুদিন বাজার থেকে কত কিছু নিয়ে এলাম। এরই মধ্যে সব ফুরুত। বলছে দেখো, যেন পুরো বাজারটা আমার মাথায় এনে বসিয়ে দিয়েছে। যাও যাও যাও, বেশি বকিও না। বলি জামাই আসছে যে। জামাই? সর্বনাশ, আবার জামাই? কি বললে? না না না, কই কিছু না তো, কিচ্ছু বলিনি, কিচ্ছু না। হ্যাঁ, যা বলছিলাম, মেয়ে আসতে পারবে না, জামাই একা আসছে। বাজারে সবচেয়ে বড় ইলিশ মাছটা আমার চাই, বুঝলে? বাচ্চা আমার ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর ঘন্ট খেতে কি ঘন্টার ভালো মাথা, তাই না যা দেবে তাই বাসে? খাবে। বেটা পেটু, কি বললে? কচু পোড়া? জোড়া? না না না, জোড়া আনতে হবে না, তুমি একটা ইলিশই আনো বড় দেখে। বাচ্চা আমার এবারে এসে এই দিন 15 থাকবে। ও বলি অত গজ গজ ফুসফুস করছো কেন শুনি? না 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 না, ও কিছু নয়, ওই ওই টাকা টাকা পয়সার হিসেব। 2 আর 2 15, আর 3 20, যত সব। 2 আর 2 15, আর 3 যোগ করলে 20। দুদু ছাই মাস হিসেবের কি ছিরি বাবা। ঢের ঢের জামাই দেখেছি, কিন্তু এরকম জামাই দেখিনি বাবা। দেখে দেখে আচ্ছা জামাই জুটেছে আমার কপালে। কথা নেই, বার্তা নেই, যখন তখন উড়ে এসে জুড়ে যায়, আর কাজ কারবার ছেড়ে গেট হয়ে আমার ঘাড়ে বসে আমার ট্যাকের একেবারে সার্থ করে দেয়। হয়েছে একখানা জামাই। নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, একেবারে খাঁটি পদ্মার ইলিশ নিয়ে যাও। আহা, কি ইলিশ! আহ, যেন একেবারে কথা বলছে। একদিন নয়, 2 দিন নয়, একেবারে পাক্কা 15 দিন।
কি বললে? হ্যাঁ কি বললে কি? হ্যাঁ 15 দিনের পুরনো বলি, টাটকা মাছ কোনোদিন চোখে দেখেছো নিজে? যা বাবা, এ কি কেলেঙ্কারি! ওরে বাবা, তোকে আবার কি বললাম? হ্যাঁ, এ জামাই দেখছি আমাকে একেবারে পথে বসিয়ে ছাড়বে, আমাকে সর্বশান্ত করে ছাড়বে, আর তাতে তাতে ইন্ধন যোগাচ্ছে তার আদরের শাশুড়ি। দে দেখি, ওই যে ওই যে ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওই বড়টা বড়টা দে। এই যে, হ্যাঁ এই একেবারে একেবারে 2 কিলো 500। ঘেন্না ধরে গেল, সংসারে আমার ঘেন্না ধরে গেল। এক জামাই আমার সব ফিটে মাটি চাটি করে দেবে। এই ছিল আমার কপালে। ওহ, ও দাদু, এত বাজার করেছো কেন? সব জলে ফেলবো বলে। যা, গোপাল দাদু পাগল হয়ে গেছে। ঠিক ঠিক বলেছিস পুচকে, তবে পাগল হইনি, এবার হব। ও শ্বশুর বেটা হাড় কেপন, কে জানে বাজার থেকে আজ কি কি এনেছে। তবে মনে হচ্ছে বাজার করতে গিয়ে বুড়োর পায়ের নখ থেকে মাথার চুল একেবারে গরম হয়ে গেছে, যে পুকুর থেকে আর উঠতেই ইচ্ছে করছে না। সে কখন গেছে চান করতে। ওরে নির্লজ্জ, দেখো দেখো, এসেই কেমন পাত পেরে বসে পড়েছে দেখো, একটা হতভাগা। আমায় কিছু বললেন? না 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 না, তোমাকে কিচ্ছু বলিনি। বলছিলাম যে ওই সব খেতে হবে কিন্তু, হ্যাঁ, লজা আগা আর যা যা আছে সব সব খেতে হবে। হ্যাঁ, তার বলতে গিন্নি, বলি ও গিন্নি, অনেকক্ষণ থেকেই তো বসে আছি, বলি খাবার হলো? এই এই মাছের তেলটা দিয়ে আগে খাবে বাবা, হ্যাঁ, তারপর তারপর শুক্তো। আর এটা এটা তোমার সেই পছন্দের ঘন্ট। না 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 না, শুরু করো শুরু করো বাবা, শুরু করো। আহা, হ্যাঁ হ্যাঁ, চমৎকার, খেয়েই মরো। বাহ, দারুণ দারুণ হয়েছে। খাও বাবা খাও, খেতে খেতে কথা বলতে নেই, বিষম লেগে যাবে। লাগলে তো বাঁচি, কখন লাগবে? হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, আমার একটা মাত্র জামাই। না খেয়ে খেয়ে বেচারা একেবারে রোগা কাঠি হয়ে গেছে। আহা বাবা, খাও বাবা আমার জন্য খাও। আবার এত সব আয়োজন বড্ড বেশি হয়ে গেছে না? আহা, ওর বাবারই ভীষণ আস্তে, লাগলো, দেখো। আস্তে খাও বাবা। 60 60। গিন্নি, বলি আমার মাছ কই গিন্নি? ও ওই তো পুঁটি মাছ দিয়েছি তো। হ্যাঁ, আমার ভাগে পুটি? হ্যাঁ, ওটাই খাও, ওতে মাছও আছে, মুড়োও আছে, আর পুঁটি মাছ খেলে চোখও ভালো থাকে, বুঝলে? আসলে মুড়ো আর মাছ, পুঁটি মাছে। আহা, আমার খিদে পেয়েছে তো। খাও না, যা দিয়েছি ওই দিয়ে খাও বলছি, খাও। না না, একটা কিছু উপায় বার করতেই হবে, যাতে বউয়ের ঘন ঘন অত্যাচার বন্ধ হয়, আর তার সাধের জামাই বাবাজির ওই ঘন ঘন শ্বশুর বাড়িতে এসে বিনে পয়সার ভোজ খাওয়া চিরতরে ঘুচে যায়। আহা মনে কেমনে টিং 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 টিং। ওহরি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? টিং টিং ওহ, টিং টিং, কিছুতেই কোনো উপায় আসছে না। উপায় উপায়, হ্যাঁ পেয়েছি পেয়েছি, এবারে দেখাচ্ছি মজা। এইবারে টের পাবে বাচ্চা ধনেরা কার পিছনে লাগতে এসেছে জানি না তো। আমার নামও গোপাল। এমন ওষুধ ছাড়বো না যাকে বলে একেবারে এক ঢিলে 2 পাখি।
একবারে জ্বালিয়ে দিলে। এই কে গো তুমি? ও ঘুমোচ্ছিলে বুঝি? তা বেশ তা বেশ, কিন্তু ওই তোমার সঙ্গে যে আমার দুটো জরুরি কথা ছিল বাবা জীবন। কথা? জরুরি কথা আমার সঙ্গে? তা কি কথা বলুন তো? কথা হলো গিয়ে ওই তুমি যখন এখানে আছো তখন আমার একটা ওই উপকার করতে হবে যে বাবা। উপকার? উপকার, হ্যাঁ। ওইদিকে ওই যে ওই বাগানের পূব দিকে একটা লেবু গাছ আছে, দেখেছো? লেবু? মানে লেবু গাছ? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো। তা অত বড় বড় লেবু ধরে আছে গাছটায়, বাবা! শরবত করে খেলে কিন্তু দারুণ লাগবে। যাবো, গিয়ে কয়েকটা পেরে আনবো। না না, সেসব তো ঠিক আছে, কিন্তু ওই খারাপ লাগছে এটা ভেবে যে ওই তুমি খেতে পারবে কি? সবই তো চোরে নিয়ে পালিয়ে যাচ্ছে। সে কি? চোরের এত সাহস? আপনার বাড়ি থেকে লেবু নেয়? তবে আর বলছি কি, তোমাকে যে একটু আপ্যায়ন করব তার উপায় নেই। এই সকালে দেখছো গাছ ভর্তি লেবু, আর রাত্রিরের মধ্যেই দেখবে সব ফাঁকা। আপনি কিচ্ছু ভাববেন না, আমি আজ রাত্রিরে বাগানে লুকিয়ে লেবু গাছ পাহারা দেব, আর চোর এলেই খপ করে ধরে টপ করে চালান করে দেব, সোজা একেবারে কোতোয়ালের হাজতে। বাবা, আমার নামও বিশ্বম্ভর। হ্যাঁ জানি তো বিশ্বম্ভর। তোমার গায়ে একেবারে ওই জলহস্তির মতো জোর তোমার গায়ে। হ্যাঁ হ্যাঁ, আজকেই দেখবেন আমার কেরামতি। এমন কাণ্ড করবো না যে সারা জীবন মনে রাখবেন। আমার নাম কি জানেন তো? আমার নামও বিশ্বম্ভর। বাচ্চা ধন, আজ রাত্রিরের পর তুমিও আমাকে ভুলতে পারবে না সারা জীবন। উফ, ওরে বাবা, কি দুষ্টু মশা, একেবারে জ্বালিয়ে দিল। উফ, এই যা খুশ খুশ। হ্যাঁ হ্যাঁ, মেরেছি, মেরেছি, একটাকে মেরেছি। বেটা অনেকক্ষণ ধরে কানে কাছে ভ ভ করে সানাই বাজাচ্ছিল। উফ, কি কুক্ষণে যে শ্বশুরের কথায় রাজি হয়েছিলাম চোর তাড়াতে। দূর, এর চেয়ে রাত্রিরে ঘুমোলে কাজ দিত। বাবা, কি হাই উঠছে। গিন্নি, ও গিন্নি, ওরে বাবা, আমার যে বড় পেট মোচড়াচ্ছে। কেন? সকাল থেকে তো বড় নোলা ঝরছিল, এটা খাবো সেটা খাবো, ইলিশ মাছের মাথা খাবো। হ্যাঁ, ওই তা একটু খেতে লোভ হচ্ছিল বই কি, তবে আজ রাত্রিরে আর কিছু খাবো না, বুঝলে? ভাবছি ওই উপোস থাকবো। না, সে কি কথা? সারাটা রাত উপোস করে থাকবে? তাই আবার কখনো হয় নাকি? দাঁড়াও, ওহ দাঁড়াও না, আমি চট করে বাগান থেকে দুটো লেবু তুলে আনছি। গরম ভাতে মেখে দুগাল খেয়ে এই তাড়াতাড়ি শুয়ে পড়ো দেখি। সকালে উঠে দেখবে শরীর একেবারে ঠিক হয়ে গেছে। সত্যি গিন্নি, তুমি আমার কত খেয়াল রাখো গিন্নি। নাও, খুব হয়েছে, আর ঢং করতে হবে না। এখন চুপটি করে ওখানে বসে থাকো, আমি এই যাব আর আসবো। এই দেখো, সামলে। শুনেছি আজকাল নাকি রাতের দিকে ছিঁচকে চোরের উৎপাত শুরু হয়েছে। কি বললে? চোর? আমার বাড়িতে চোর? ধরতে পারলে ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দেবো না? হ্যাঁ, তুমিই তো ভরসা আমার। কি যেন একটা আওয়াজ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো কি যেন একটা আসছে ওই দিক থেকে। অন্ধকারে তো চাই ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। না, এবার ঠিক দেখেছি, কে যেন গুটি গুটি পায়ে এদিকে আসছে।
ঠিক ধরেছি, ঠিক ধরেছি। বেটা নির্ঘাত সেই চোরটা, দুষ্টু চোর। বাবা, আমার সঙ্গে চালাকি। আমার নামও বিশ্বম্বর। খপ করে ধরে টপ করে চালান করে দেব। এসো এসো চাঁদ, এসো এসো। এই যে নাগালের মধ্যে। আরে লেবু গাছটা যেন একটু নড়ছে মনে হলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক দেখেছি। ব্যাটা ছিটকেটা নির্ঘাত ঘাপটি মেরে ওইখানে দিয়ে আছে। দাঁড়া ব্যাটা, দাঁড়া, একবার বাগে পাই। এই যে এই যে এই যে এই যে এবার বাগে পেয়েছি। এবার এই, কোথায় এই, পালাবে? ছেড়ে ধরলাম দাও, ধাক্কা। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বারে বারে খুকুতে ছাড়ে না দেখছি, এবার বাঁচা দাও, বলে তোমায় কাবু। আরে আরে আরে, আরে কি হলো? আরে কি হলোটা কি ভাই, হয়েছেটা কি? এত চেঁচামেচি কিসের? গান কে করে? কই কি হলো দেখি? আমি যে বি 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 কই দেখি দেখি। একদম পচা দুষ্টু। এ বাবা, কি হলো? লজ্জা লজ্জা। তাই তো বলি, এই জন্যই বুঝি জামাইয়ানের এত শখ। হ্যাঁ কি বলো গিন্নি? কি বিচ্ছিরি ব্যাপার, কি জঘন্য একটা ব্যাপার। আমি এখন কাউকে মুখ দেখাতে পারবো না। আমি পালাই পালাই, দৌড় 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 দৌড়। কই কোথায়? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি ভুল খবর দিল? না, আর একটু দাঁড়াই বরং। ওই তো মন্ত্রী খাড়া হয়ে আছে। আরে জলদি জলদি নৌকা চালাও। এই তো আসছি, দেখি কত টাকা দেয়। এই যে তোমার টাকা। এবার বলো তো সাহেব, কি করতে হবে? কাজের কথা কি দূরে থেকে হয়? কাছে কাছে, কানে কানে, ইয়ার টু ইয়ার বলতে হয়। দেখো, বেশি কানে কানে বলতে গিয়ে আবার কানে কামড়ে দিও না জানো। তাহলে তাহলে সব বুঝতে পারিলে তো? সে তো পারলাম, কিন্তু কাজটা জিলিপির প্যাঁচের মতো দারুণ পেঁচালো। ও সব আমি জানি না। জিলিপির প্যাঁচ খুলে রস বের করার জন্যই তো দিলাম এই ঠোলেটা। আরে ঠিক আছে ঠিক আছে, আরে আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী, যার ওপর চোখ বুজে ভরসা করা যায়। কিন্তু এই কাজে প্রধান কাঁটা হলো টেকো গোপালটাই। তার মানে এখন সেই কাঁটাটাকে ফুলের সাথে হয় উপড়ে ফেলতে হবে, নয়তো সরিয়ে ফেলতে হবে অন্য কোথাও। দেখি কি ফন্দি আঁটা যায়। বুঝলে গোপাল, আমি ভাবছি কদিন দূরে কোথাও ঘুরে আসবো। তা যান না, যান, কত ভালো ভালো জায়গা আছে ঘোড়ার। না না গোপাল, আমি আমি তোমার সঙ্গেই যেতে চাইছি যে। এরি, এ তো আচ্ছা জ্বালা হলো। কি করে ব্যাটাকে কাটাই এখন? কি গোপাল, চিন্তা করে কোনো জায়গার নাম পেলে? না না বাবা, চিন্তা আমি আর করছি না। কেন কেন? ও আপনি জানেন না, আমার গিন্নি আমাকে চিন্তা করতে একদম বারণ করে দিয়েছে। কিন্তু কারণটা কি? কারণটা ওই যে এই চিন্তা করতে করতে যদি আমার
মাথার এই কগাছা চুলও উঠে যায়। গোপাল দাদু, গোপাল দাদু। কিরে, তোদের পাঠশালা মনে হচ্ছে আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। হ্যাঁ, পণ্ডিত মশাই বেড়াতে যাচ্ছেন বলে। আমাদের পাঠশালা এক সপ্তাহের জন্য এখন চিচিং বন্ধ। কিন্তু আজ তাড়াতাড়ি ছুটি হলো কেন? বাহ, বেড়াতে যাওয়ার আগে পণ্ডিত মশাই নিজের টিকিটটা ভালো করে আঁচড়ে নিতে সময় লাগবে না? দেখেছো তো গোপাল, সবাই কেমন বেড়াতে যাচ্ছে। চলো চলো, আমরাও কোথাও থেকে বেরিয়ে আসি। চলো না গোপাল দাদু, কোথাও থেকে বেরিয়ে আসি। না না, ভাড়ে মা ভবানী, এখন কোনো ঘোরাঘুরি নয়। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না একদম। মহারাজকে সঙ্গে নিয়ে নেব, ব্যাস, খরচার কোনো ব্যাপারই নেই। তাহলে গোপাল দাদু, আমরা কোথায় যাব? দেখি মহারাজ কোথায় বলেন। আমি চললাম তাহলে মহারাজকে রাজি করাতে, কেমন? কি মজা, কি মজা, দারুণ মজা। বেটা, মন্ত্রীর এত ঘুরতে যাবার উৎসাহ কেন? কোনো ফন্দি আসছে না তো আবার? কি মন্ত্রী, হঠাৎ এই সময়? না মহারাজ, আসলে গোপাল, ওই বাচ্চারা আর তার সঙ্গে আমি ওই একটু ঘুরতে যাব, তাই আপনার কাছে জানতে এলাম আপনার কোনো ভালো ঘুরতে যাবার জায়গা জানা আছে কিনা। যাও না, ওই তো কোদল কুতকুতপুরে আমার বাগান বাড়িতে চলে যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জায়গাটা ঠিক চিনতে পারবো? কেন পারবে না? না মহারাজ, বলছিলাম কি আপনিও যদি সঙ্গে যেতেন, মানে তাহলে আরো ভালো হতো। বলছো? বেশ, তাহলে আমিও যাব না হয়। ব্যাস, ঘুঁটি সাজানো হয়ে গেল। এবার আসল কাজটা শুরু করতে হবে। মাটি কাটা হয়ে গেছে, এবার তাহলে গাছের পাতা আর ডাল জোগাড় করে এর মুখটা ঢাকতে হবে, কি বল? হ্যাঁ, আমিও হাত লাগাচ্ছি, চল। ব্যাস, কাজ শেষ। মহারাজ, কোদল কুতকুত গ্রাম আর কত দূর? ওই তো এসে গেছি। আমার তো মনে হয় ওখানে গেলে শুধু কাতুকুতুই লাগবে। থাম তো তোরা। ওই তো মহারাজ, ওই গ্রামটাই তো। বাহ, একদম ঠিক ধরেছ তো। আসলে তোমার চেহারার সঙ্গে গ্রামের নামের খুব মিল আছে তো, তাই তুমি প্রথম গ্রামটা চিনতে পারলে। ওম ফট ফিরিং বিরিং চিরিং, তোর ঘরে কটা ফড়িং? চেপে যাও সাহেব, চেপে যাও, ওরা ওরা এসে গেছে। ও বাবা, এখানেও যে সাধু বাবা। কিন্তু মুখটা কেমন যেন। যাবেন নাকি? না মহারাজ, দরকার নেই, চলুন তাড়াতাড়ি গিয়ে আপনার সেই বাগান বাড়িতে উঠি। হ্যাঁ, তাই চলো দাদু। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওম তৎসৎ, ওম তৎসৎ। আরে রুক যা, রুক যা বাবা, বেটা, রুক আবার যা। রুকবো কেন? বাবাজি যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বিপদ, আরে ঘোর বিপদ এ পথে। ঘুরে যা, ঘুরে অন্য পথে যা। মহারাজ, সেই ভালো।
ঘুরেই যাওয়া যাক। নইলে আবার কি বিপদ আছে কপালে কে জানে। যত সব বুঝরুকি। সত্যি সাহেব, আপনার মাথা বটে একখানা। একবার চল গিয়ে দেখি কি বিপদ হলো ওদের। আমি বরং একটু পিছিয়ে পিছিয়ে থাকি, বলা যায় না বেটারা কোথায় কি ফাঁদ পেতে রেখেছে। আরে ও গোপাল, পিছিয়ে পড়লে কেন? আহা, আরে চলো চলো, আলো কমে আসছে তো। আরে এই তোরা পা চালিয়ে চল 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 চল। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আর কোন ভেঙে গেল রে। ওরে বাবা রে, ঘুরিতে যা চোরে লেগেছে। ওরে বাবা, হুম হুম, যা ভেবেছি ঠিক তাই, ওরা ফাঁদে পড়েছে। এ কি, আপনারা এত বড় গর্তে পড়ে গেলেন কি করে? হ্যাঁ, কেউ নিশ্চয়ই এই ফাঁদটা তৈরি করে রেখেছিল, কিন্তু কাদের জন্য? ওই বেটা সাধুটার কোথায়? এদিকে এসে ফাঁসলাম। এখন কি করে বেরোবো? কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। এই আমি গেলাম আর উদ্ধারের লোক নিয়ে এলাম। তাহলে এখন যাব সাধুটার কাছে, ওর থেকে বাকি টাকা আদায় করতে হবে। আরে চলো চলো, জলদি চলো, ওদিকে যে এতক্ষণে কাজ হয়ে গেছে। হ্যাঁ, তার বলতে কোথায় যাচ্ছ বাবাজিরা? হ্যাঁ, সি দেখো দেখো আমাদের পাতা ফাঁদ কিরকম কাজ করলো দেখো। আমি না থাকলে ওদের ঠিক ওই বিশাল গর্তে কে ঠিকঠাক ফেলতো বাবা? হ্যাঁ, এইবার বের করো বের করো। হোয়াট? কি? আরে টাকা টাকা, গোপাল আর মহারাজ তোমার কোম্পানির হাতে। এবার আমরা কৃষ্ণনগর নিব। তা তোমরা ওদের নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় আমার টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন, পরে নইলে আবার গন্ডগোল পাকাতে পারে। টেক ইট, এই নাও তোমার টাকা। হিসেবটা মনে হচ্ছে মিলছে। তাড়াতাড়ি বেরোতে না পারলে সব গন্ডগোল হয়ে যাবে। আমরা কি এখানেই পড়ে থাকবো নাকি? এই গুলটে, নে আমার ঘাড়ে উঠতো। কেন? ও আবার ঘাড়ে উঠবে কেন? আপনার মন্ত্রিত্ব দেখাই নেই, কিন্তু এখান থেকে বেরোতে না পারলে রাত হয়ে যাবে তো, তখন খাবোটা কি? খিদের নাম শুলেই বাবা পেটে ছুঁচোটা ডন দিল একটা। এই ন্যাপলা, নে গুলটের কাঁধে উঠে লাফ দিয়ে উপরে উঠে পড়বি। দেখিস পড়ে যাস না আবার। হ্যাঁ, পেরেছিস? এবার নাম তো গুলটে ঘাট থেকে। উফ, ব্যথা হয়ে গেল একেবারে। এবার কি? এবার একটা গাছের ঝুড়ি জোগাড় করে গাছের সঙ্গে বেঁধে এই গর্তের মধ্যে ঝুলিয়ে দে, ব্যাস তাহলেই হবে। কিরে, পেয়েছিস? আরে তাড়াতাড়ি কর। পেয়েছি। কিন্তু ওই ঝুড়ি ধরে কি আমি পারবো উঠতে? ছোটবেলায় নারকেল গাছে ওঠার কথা মনে করুন মহারাজ, তাহলেই পারবেন। হ্যাঁ, আমাদের পারতেই হবে। নে, আরেকটু চেষ্টা করুন মহারাজ, হয়ে যাবে। এই তো হয়ে গেছে। গোপাল দাদু উঠে গেছে। হুররে হুররে।
বাবা, কিন্তু মন্ত্রী মশাই কোথায় গেলেন? আর তো পাত্তাই নেই। ও যেখানে খুশি যাক। এই এখন চলো তো ঝটপট বাগান বাড়িতে। ওখানে আবার আমার পাহারাদার ক্যাবলারাম ওকে খুঁজে আনবে খুন। চলো চলো চলো। হ্যাঁ, কোথায় গেল কোথায় গেল সব? ও বাবা, এ তো পাখির ফুরুত। তাই তো, কিন্তু গেল কোথায়? বেটা মন্ত্রী, মিথ্যে কথার যন্ত্রী। আরে না না, আমি নিজের চোখে দেখে গেছি ওরা পড়ে গেছে গর্তে। তাহলে কি ওদের ডানা গজাইয়াছে? যে উড়ে উড়ে পালিয়েছে। আচ্ছা আচ্ছা, চলো বাগান বাড়িতে গিয়ে দেখি ওরা ওখানে গেছে কিনা। ওই তো মহারাজরা এসে গেছে। কি মন্ত্রী মশাই, একে তো আমাদের উদ্ধার করতে গিয়ে কোথায় না কোথায় চলে গিয়ে এই সবে এলেন, আবার কাকে কি সব ইশারা করছেন? কোথায় কোথায়? ওই আমি তো একটু ওই হাতের ব্যায়াম করছিলাম। ও, ব্যায়াম। তাই নাকি? বেটা কাউকে কিছু দেখাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কেউ তো নেই কোথাও। বোঝা গেছে, দেখাচ্ছি মজা। এই ক্যাবলারাম, শোন 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 শোন, আমাকে একটা বড় দেখে হাঁড়ি জোগাড় করে দিতে পারবি? কেন পারবো না? তবে আরো একটা জিনিস জোগাড় করে দিতে হবে। হ্যাঁ, জানতো কিন্তু। শোন শোন শোন, কি বলছো গো? হ্যাঁ তাই তো বলছি, ওগুলো জোগাড় করে দে। আর রাতের বেলা একটু জেগে থাকবি, বুঝলি? আওয়াজ দিলেই, বুঝলি তো? এত দেরি করছে কেন ওরা? হ্যাঁ হ্যাঁ, ওই তো। তুই পিছন থেকে ঢুকবি আর আমি সামনে থেকে, বুঝলি? যেমন করেই হোক মহারাজটাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এই তো ওরা এসে গেছে, এইবারে কাজ শুরু। যাই, দরজাটা খুলে দি। ওরে বাবা, ক্যাবলা তৈরি হয়ে নে, উল্টে শুরু কর। ওরে মা, ওটা কি? ভূত ভূত! ওরে বাবা রে, ওরে মারে! দেখেছো মন্ত্রী কি চিৎকারটাই না করছে? ও শিট, গেল! ওরে বাবা রে, গেল সব কেচিয়ে দিয়ে গেল। আসল কাজটা তো করব আমি। আরে বাবা, আরে বাবা, গেলেন, গেলাম বটল ডাঙায়। এই, আরে এসব কি হচ্ছে? এই, রান পালা, আমার সুবিধে নয়। আমাকে বাঁচাও! গুলটে, তোর গুলতির টিপ লাগা। ও বাবা, এই যে সেই সাধু বাবা! কি এই যে দাড়ি উঠে এলো গোপাল দাদু! কি এই যে ইংরেজ একটা! ওর কথা শুনে আর মুখ দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। ধুর, টাকাটাই পুরো জ্বলে গেল। কিসের টাকা? আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার মন্ত্রীকে যে টাকাটা দিয়েছিলাম। ও আচ্ছা, এই মন্ত্রী মরকটটা কোথায়? সে এখনো ঘরে বসে চিৎকার করছে ব্যাঙের ভয়ে। তাই দেখাচ্ছি মজা। ও কি ওরা আবার কারা আসছে? ক্যাবলাকে দিয়ে পাশের গ্রামে খবর পাঠিয়েছিলাম, সবাই তাই আসছে আপনাকে বাঁচাতে। সত্যি তোমার জবাব নেই গোপাল। ক্যাবলাকে আমি নিয়ে যাব কৃষ্ণনগরে।
আর এদের ব্যবস্থা এই গ্রামের লোকেরাই করবে। হ্যাঁ কিন্তু মন্ত্রী মশাই, দুদিন ওই ঘরে ব্যাং ভূতের সাথেই থাক। দারুণ দারুণ, গোপাল দাদুর জবাব নেই, জবাব নেই। ওরে বাবা, ভূত ভূত, বাঁচাও 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 বাঁচাও। তোকে এবার কে বাঁচাবে? ওরে বাবা, কি জোরে তেড়ে আসছে, ওরে বাবা রে, কে রে, পালাবি কোথায়? ওরে জোরে দৌড়ই। এই যা, পড়ে গেলাম, ওরে বাপ রে বাপ, এবার কি হবে? এবার তোর ঘর মোটকে আমি ওরে বাবা রে, মেরে ফেললো রে। কি রে, কি হলো? হ্যাঁ, স্বপ্ন দেখেছিস নাকি? আরেকটু হলে ভূতটা আমার ঘাটটাই মটকা দিচ্ছিল। ধুর পাগল, ও তো স্বপ্নে। এখনো তাহলে ঘুমোয়নি? আরে আরে, শুয়ে পড়, দেখবি আর স্বপ্ন দেখবি না। না না, ঘুমিয়ে পড়লে ওই ভূতটা আবার আমার ঘাড় মটকাতে আসবে। নে বাবা, শুয়ে পড়। এই দেখ, আমি তোর চুলে বিলি কেটে দিচ্ছি। নে নে, এবার ঘুমো তো। ঠিক বলছো তো, ভূতটা আর আসবে না। নে রে বাবা, আর আসবে না। নে, ঘুমো ঘুমো। হ্যাঁ, এইবারে কাজটা শুরু করি। এই তো, এবারে সিন্দুক থেকে আগে গয়নাগুলো বের করি। হ্যাঁ, এই তো পেয়েছি। ব্যাস ব্যাস, এবার বাকি জামা কাপড় আর জিনিসপত্র। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এবার চম্পট দিই, চম্পট। হায় হায় হায়, এ আমার কি হলো গো? আমার সব চুরি করে নিয়ে গেল গো। হায় হায় হায়, এখন কাঁদো, যত পারো কাঁদো, আমার কথা তো শুনবে না। তোর কি কথা শুনলে আবার চোর চুরি না করে চলে যেত? বাহ, কাল রাতে কত করে বললাম যে ঘুমাবো না, তবু জোর করে ঘুম পাড়ালে। তুই চুপ কর তো। স্বপ্নে ভূত দেখে ভয় পেলে কি ঘুমোয় না বাচ্চারা? মা, তুমি বুঝতে পারছো না, কাল আমি না ঘুমালে চোরটাকে তো ধরতে পারতাম। অনেক চোর ধরেছিস তুই। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? তুমি কান্না থামাও তো, আমি দেখি গোপাল দাদুকে বলে কিছু করা যায় কিনা। সবই তো শুনলাম, কিন্তু তোরা কোনো আওয়াজ পেলি না? পেলে কি আর চোরটা চুরি করে পালাতে পারতো? কি হতো তাহলে? পেটের চোরের হাত পা বেঁধে ছাদের সঙ্গে বেঁধে রাখতাম না। যে ভূতের স্বপ্ন দেখে রাতে ঘুমোতে পারে না, সে বাঁধবে চোরকে। তাহলেই হয়েছে। গোপাল দাদু, কি তখন থেকে হেঁটেই যাচ্ছ আর আমাকে হেঁটা করে যাচ্ছ? আরে কিছু একটা ভাবলে। আরে সেই জন্যই তো যাচ্ছি। কোথায় এলাম গো গোপাল দাদু? এটা হলো কেলে পচার বাড়ি। কেলে পচা? সে আবার কে? এ তল্লাটের সবচেয়ে চালু চোর। পচা আছিস নাকি? কেলে, এই কেলে পচা। এই কে? এত বেলায় এখনো ঘুমাচ্ছিস? আরে কাল কটা বাড়িতে চুরি করেছিস রে? সত্যি বলছি, কাল কোথাও চুরি করেনি, সত্যি বলছি। তাছাড়া তোমার কথা মতো আমি তো চুরি ছেড়েই দিয়েছি। ঠিক বলছিস তো? এই যে বাবা ব্রহ্মদৈত্যের দিব্যি গেলে বলছি। ঠিক আছে, চল রে গুলটে। পচা তো আমার কাছে মিথ্যে বলে না, কিন্তু চুরিটা করলো কে?
তাহলে দাদু এবার কি হবে? এবার তাহলে একটাই রাস্তা বাকি থাকে, সেটা হলো মহারাজের কাছে গিয়ে বলা। ও বাবা, মহারাজ কি আমার কথা শুনবে নাকি? কেন কেন শুনবেন না কেন? সঙ্গে তোর মাকে নিয়ে যাবি, আর আমি তো থাকবই। আমাদের সব চুরি করে নিয়ে গেছে মহারাজ। আহা, এত কেঁদো না। কিন্তু কিন্তু চোরকে না ধরে দিলে আমাদের চুরি যাওয়া জিনিস যে ফেরত পাবো না মহারাজ। এই মন্ত্রী, আরে কি করা যায় বলো তো? এসব ছিঁচকে চোরেদের কাজ মহারাজ। সে ছিচকে হোক আর বিচকেই হোক, আরে তাদের ধরতে হবে তো। কি গোপাল, তুমি কিছু বলো। মহারাজ, আমার তো মনে হয় চোর ধরার দায়িত্ব আমাদের সেনাপতিকে দেওয়া উচিত। সে কি মহারাজ, ছিঁচকে চোর ধরবে আমাদের সেনাপতি? হ্যাঁ, কি যে বলে গোপাল না। আরে আমাদের সেনাপতি রোজ একটা দুটো ডাকাত না ধরে রাতে খেতেই বসে না, আর সে ধরবে চোর? হ্যাঁ, সেই তো। না না মন্ত্রী, তুমি বরং অন্য মতলব বার করো তো, আর আজকে থেকে পাহারা দুগুণ বাড়িয়ে দাও। গোপালকে ছেড়ে আমাকে? ঠিক আছে ঠিক আছে, দেখি তাহলে ভেবে। আমাদের কি হবে তাহলে মহারাজ? আর কটা দিন ধৈর্য ধরো, ও ঠিক চোর ধরা পড়বে। কি হলো, কি হলো বলো তো তোমার? হ্যাঁ, ঘুম আসছে না গিন্নি? কেন ঘুমের সঙ্গে আবার তোমার ঝগড়া হলো কবে থেকে? গুলটেদের বাড়িতে যে চোর চুরি করেছে তাকে কিছুতেই ধরার ফন্দি আঁটতে পারছি না গো। ও ও এই কথা। কে আবার চুরি করবে দেখো, কেলে পচা ছাড়া। না, ও করেনি, ও আমার কাছে নিজে স্বীকার করেছে। তাহলে কে চুরি করলো? সেটাই তো ভাবছি। কিরে, আজ কার বাড়িতে করবি? পণ্ডিতের বাড়িতে। সাবধানে, মহারাজ খুব পাহারা বাড়িয়ে দিয়েছেন কিন্তু। ওসব পাহারা আমার কাছে নস্যি। কায়দা পরে দেখাস, আসল কথাটা মনে আছে তো? সে ভুলে গেলে চলে? আপনার কাছে খুব পেটান খাবো যে। এই তো বাবা, ভালো ছেলে, শুধু একটু চুরি করে। মহারাজ, মহারাজ, আমার সব চুরি হয়ে গেছে মহারাজ, সব চুরি হয়ে গেছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। সে কি, কি করে হলো? এটা নিশ্চয়ই সেই চোরের কাজ। সেদিন কত করে বললাম ঝালমুড়ি খাওয়াতে, এমন কিপটে খাওয়ালো না তো খাওয়ালোই না। হ্যাঁ, এই যে মন্ত্রী, তুমি যে বলেছিলে একটা কিছু ফন্দি বার করবে ওই চোর ধরার, তা কিছু বেরিয়েছে? আগে এখনো বেরোয়নি, তবে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু মহারাজ, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো একের পর এক বাড়িতে চুরি হতেই থাকবে। আহা, মন্ত্রী মশাই যখন বলেছেন তখন উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবেন। নাও না, সভার কাজ শুরু করো তো, শুরু করো। আজ প্রথমে ওই দোকানির বাড়িতেই হাত সাফাই করব। আরে বাস, কি সব মোহর! সব আগে আমার ঝোলাতে ভরি। ভালো দাও মারা গেছে, এখনো হাতে বেশ কিছুটা সময় আছে। তাহলে তাহলে আর কার বাড়িতে চুরি করি? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এই যে গোপাল, শুনেছ তো কাল আবার ওই বিজ্ঞানীর বাড়িতে নাকি চুরি হয়েছে? সে কি? আরে আমি তো দেখে এলাম যে ভোলা ময়রা দোকানের বাড়িতে চুরি হয়েছে কাল রাতে। না, এই চোরটা তো দেখছি জ্বালিয়ে মারলো। চিন্তার কি আছে মহারাজ,
মন্ত্রীমশাই নিশ্চয়ই কোনো ফন্দি বার করে ফেলেছেন চোরটাকে ধরার জন্য। কি তাই তো মন্ত্রীমশাই? মানে হ্যাঁ, মানে এখনো বের হয়নি, তবে হয়ে যাবে, হয়ে যাবে। তোমার ফন্দি বের হতে হতে আমাদের সব দাঁত পড়ে যাবে, যত সব ভেড়া কোথাকার। একটা কাজও যদি হয় তোমাকে দিয়ে। কিন্তু কিন্তু আমার যে সব চুরি গেল, তার কি হবে মহারাজ? আর আমার চুরি যাওয়া জিনিসেরই বা কি হবে? ওহ, হবে হবে, কিছু একটা ব্যবস্থা হবে। না না গোপাল, তুমি কিছু একটা ভাবো, বুঝলে? নইলে তো চোরের উৎপাতের জন্য রাজ্যই চালানো যাবে না। বেশ মহারাজ, যেমন আপনার আজ্ঞা। বুঝলে গিন্নি, কাল সকাল থেকে তোমাকে একটা কাজ করতে হবে। সে তো বটেই, তোমার ভাই ফরমাস খাটার জন্য একদম বিনি পয়সায় একটা বলদ তো পেয়েছ না? আহা, তুমি বলদ হবে কেন? তুমি তো গরু। রসিকতা হচ্ছে? আমার সাথে রসিকতা? আহা, রাগ করো না গিন্নি, রাগ করো না। এই কাজটা শুধু বাইরের লোকজনকে দেখানোর জন্য। মানে কি বলতে চাইছো তুমি? তাহলে বলি, শোনো। ও, এই কথা। ওগো, এ আমাদের কি হলো গো? হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? আহা, কেঁদো না গিন্নি, কেঁদো না। ও আমি ফেরত নিয়ে আসবো। এ মা, গোপাল দাদুর বাড়িতেও চুরি? ওগো, হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? যা, গোপালের বাড়িতে চুরি! মহারাজ তো এবার খেয়ে ফেলবে। ছাড়ো তো, যা হয়েছে বেশ হয়েছে, চলো চলো। কিন্তু গোপাল এলো না কেন এখনো? ও তো আজ চোর ধরার বুদ্ধি বাতলানোর দিন। মহারাজ, গোপাল আজ আর আসবে না। কেন 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 আসবি না কেন? আরে ও কি চোর ধরবে? ওর নিজের বাড়িতেই তো কাল রাতে চুরি হয়েছে, রাজ্য শুদ্ধ লোক জানে। বলেন কি? চোরের উপদ্রব দেখছি খুব বেড়েছে। সত্যি মহারাজ, খুব বেড়েছে। এসেছো গোপাল, কিন্তু এ কি, শেষে তোমার বাড়িতেও চুরি? হ্যাঁ মহারাজ, আপনার দেওয়া সমস্ত সোনার মোহরগুলো নিয়ে চোর বেটা ভেগেছে। সে কি? আর কি মহারাজ, কপালে থাকলে কি আর কাটানো যায়? তাই তো বলে কপালের নাম হলো গোপাল। কিন্তু চোর ধরার কি হলো? সে তো ধরবই, ছাড়বো না বেটাকে। বলো বলো, কি করতে হবে বলে ফেলো তো। কিচ্ছু করতে হবে না মহারাজ, কিচ্ছু করতে হবে না। ও চোর ঠিক হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, বলো কি? আচ্ছা মন্ত্রী মশাই, এসব কি হচ্ছে বলেন তো? আমার কিন্তু একদম ভালো লাগছে না। গোপাল ভুল বকছে। সেই তো, চোর নিজে হেঁটে এসে ধরা দেবে। তাহলেই বুঝুন গোপালের বুদ্ধি। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। বাহ, ভালো কথা। কিন্তু চুরি যখন করনি, তা আমি কি করব? আমি আমার মোড়ে ভূত হয়ে যাওয়া বাবার দিব্যি গেলে বলছি, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। তাহলে অন্য বাড়িগুলোতে চুরি করেছিস, তাই তো? না মানে হ্যাঁ, মানে ওসব মানে ছাড়। এই সেদিন বলিসনি কেন? হ্যাঁ, ভয়ে। ভয়ে? তাহলে আজকে বলছিস কেন? মানে মানে কি হলো? উত্তর দাও, দাও। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি। বটে? জল্লাদ, এই জল্লাদ! মহারাজ, মহারাজ আমাকে অনেক মেরেছে, আমাকে মেরে ফেলবে। বাজে কথা বলার জায়গা পাসনি? চল চল বেটা গাড়ো দে, এক্ষুনি চল চল। দাঁড়াও দাঁড়াও সেনাপতি, দাঁড়াও।
অত তাড়া কিসের? মানে মানে ওকে গারদে তো পাঠাতেই হবে। ও একটা চোর, তোমার বাড়িতে কিনা। মহারাজ, আমার বাড়িতে তো চুরিই হয়নি। এটা তো একটা সাজানো নাটক ছিল। এটা আবার বলে কি? আমি জানতাম যে চুরি করেছে সে নিশ্চয়ই এই রাজসভার কাউকে না কাউকে ভাগ দিচ্ছেই। নইলে সে সাহস করে এত চুরি করতে পারত না। হ্যাঁ, কিন্তু সে কি? সেনাপতি মহারাজ, তাই তো পচাকে এখান থেকে সরাতে চাইছে। হ্যাঁ? না মহারাজ না, এটা গোপালের পুরো মিথ্যে কথা। আমি তো ওকে গারদে। থামো। আর যেহেতু আমার বাড়িতে চুরি হয়নি, তাই কেলে পচার তার থেকে ভাগ দেবার প্রশ্নই ওঠে না সেনাপতিকে। সেই জন্যে সেনাপতি ভেবেছে যে কেলে ওকে মিথ্যে বলেছে। আর কেলেও সেনাপতির মার থেকে বাঁচার জন্য এখানে চলে এসেছে। কি পচা, গোপাল যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ মহারাজ, আজ সকালে সেনাপতি আমাকে খুব মেরেছে। উড়ি বাবারে, এখন ব্যথা করছে। বলেছে বিকেলের মধ্যে ভাগ না দিলে একেবারে মেরে শেষ করে ফেলবে। অনেকগুলো সোনার মোহর ও আমি কোথায় পাবো মহারাজ? না না মহারাজ, ও মিথ্যে বলছে মহারাজ। ও কি সেনাপতি মশাই পিছিয়ে যাচ্ছেন কেন? মা এই সেনাপতি পালানোর চেষ্টা করছে মহারাজ। এই ওকে ধরো, ধরো, ভালো করে ধরো। তারপর কেলের সঙ্গে সেনাপতিকেও চৌমাথার মোড়ে উল্টো করে দাঁড় করিয়ে কাতুকুতু দেওয়া অন্তত 63 বার। বাঁচালেন আপনি, বাঁচালেন মহারাজ। ওরে বাবারে, আদমরা হয়ে যাবো মহারাজ। কালকের মধ্যে সবাইকে চুরির টাকা ফেরত না দিলে বাকিটা আমি মেরে ফেলবো। কত ভাগা, একটু মরা সহ্য করতে পারিস না? তোকে কি সত্যি সত্যি মেরে ফেলতাম? যত সব। চুরির ভাগ নিয়েছো, এবারে শাস্তিরও ভাগ নাও। জয় গোপালের জয়। ইস, বুদ্ধিটা যদি আমার মাথায় আসতো না। বেটা হতভাগা মন্ত্রীর এত সাহস যে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে চলে গেল। বলে কিনা আমার মাইনে করে লোকেরা সব জামাই ষষ্ঠী খেতে যাবে, আর আমি বসে বসে আঙুল চুষব। না 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 না, কি অপমান! এই তো পেয়েছি, আসুক বেটা। এবার এমন জব্দ করব, শ্বশুর কেন নিজের 14 পুরুষের নামও ভুলে যাবে। হ্যাঁ। হরি হে, তুমি সত্য। সারাদিন বুদ্ধি খাটিয়ে রাজার মন জুগিয়ে চলতে হয়। তোমায় ডাকি, সময় কই প্রভু, ক্ষমা ঘেন্না করে নিও হরি। নমো 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 নমো। ভারমশাই বাড়ি আছো? গোপাল ভারমশাই, মন্ত্রী মশাইয়ের গলা মনে হচ্ছে। ও ভারমশাই, সকাল বেলায় কি গেরো, একেবারে বাঘের ঘরে ঘোগের ভাষা। বাড়ি আছো? কলে পড়েছে মনে হচ্ছে। গোপাল, কে? আমি ভাইটি। যাচ্ছি ভাইটি। গোপাল, আমি ভাইটি। হরি 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 হরি। মন্ত্রী মশাই গরিবের কুঁড়ে ঘরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। আর সূর্য আজ কোন দিকে উঠলো মন্ত্রী মশাই? আসতে আজ্ঞা হো। না ভাই গোপাল, কাল বিলম্ব করার জো নেই। মহা বিপদে পড়ে অগতির গতি তোমার শরণে এসেছি ভাই গোপাল। অবাক কাণ্ড, কার ঘাড়ে 5টা মাথা গজালো যে মন্ত্রী মশাইকে ইয়ে করে 11 ছটা কাঁচা লঙ্কা খাইয়ে? না 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 না, অন্য কেউ নয়, মহারাজ কৃষ্ণচন্দ্র এগুলো পাঠিয়েছেন।
ওই তো 7 দিনের জন্য শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খেতে গিয়েছিলাম। ব্যাস, অমাত্য মশাই তো বললেন কাঁচা খেয়ে ফেলবেন। হিংসে হিংসে, তবে চলে যান, কি আর করবেন মহারাজ। আরে ওর শ্বশুর যদি জামাইকে না ডাকেন তা আমি কি করব? বটেই তো, বটেই তো। তোমার কাছে এসেছি ভানমশাই। কথায় বলে কাক কাকের মাংস খায় না। তুমি উদ্ধার না করলে। পথে এসো চাঁদু, মাথা ফাটিয়েছ, এবারে চুন লাগাবে গোপাল। চুপ করে কেন ভাইটি? একবার উদ্গার করো, তারপর কড়ায় গন্ডায় মিটিয়ে দেব। ব্যাস, ভদ্রলোকের এক কথা। বেশ বেশ, চলে যান রাজার কাছে। বেগড়বাই করলে থাকবো আপনার পাশে। কথা দিলাম, মরদ কা বাত, হাতি কা দাঁত। আচ্ছা মন্ত্রী, তোমায় কেন ডেকেছি জানো? না মহারাজ। ভালো, বলছিলাম তুমি কোনোদিন ভূত দেখেছো? কি দেখেছি? আরে ভূত ভূত, একটা রোগা প্যাংলা পেঁচার মতো চোখ পিটপিট পিটপিট করছে। না মানে চোখ পিটপিট করিনি তো। তার মানে চোখের পাতাও খেয়েছো? ঘোড়ারও অধম তুমি। না মানে মার্জনা করবেন, আমি প্রথমটা ঠিক বুঝতে পারিনি। কোনোদিনও পারবে না, শুধু শ্বশুর বাড়ির নেমন্তন্ন খেয়ে বেড়াও, যাও। তা নয়, তা নয়, আপনি জিজ্ঞেস করছিলেন ভূতের কথা, সেখানে ঘোড়ার কথা আসে কোত্থেকে? আস্ত একটা আনাড়ি কথা খায়, ঘোড়ার কথাটা কেন এলো এটা বোঝার মতো বুদ্ধি যার ঘটে নেই, সে যে কি করে মন্ত্রী হয় এ তো আমার মাথাতেই ঢোকে না। তার মানে আমাকে তুমি বোকা ঠাউরেছো? এ মা, কই ঠাউরালাম? বোকা ঠাউরানো তো দূরের কথা, আমি তো বোকার বউ পর্যন্ত ঠাউরাইনি। ওই যে ভূত দেখার কথা বলতে গিয়ে কিভাবে ঘোড়া ঢুকে পড়লো আমি জানি না, তাই তো আমি বোকা হাঁদা। না, বোকা হাঁদা ঘোড়া তো হয়ই না। ও, তার মানে দাঁড়ালো তুমি ঘোড়ার চেয়ে উত্তম আর আমি ঘোড়ারও অধম। এ মা, ছি 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 ছি। তাহলে বলো যে ঘোড়ারও অধম। ঘোড়ার লেজ আছে, তোমার তো সেটিও নেই। এটা তো মাথায় ঢুকছে না রাজা মশাই। মাথা থাকলে তো ঢুকবে। আহ, এমন মুখ্যমন্ত্রী আমি আমি আমার জন্মে দেখিনি। তাহলে তো ধরুন আপনারও লেজ নেই। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় আমি শুলে চাপিয়ে ফাঁসি দেবো। একটা তুচ্ছ মন্ত্রী রাজার লেজ তুলে কথা, কি রে বাবা? এই দেখো, মুখ ফসকে বেরিয়ে গেছে। ওটা কি অন্তরের কথা? হ্যাঁ, যা বলবেন তাই করব, তাই করব। বাহ বাহ বাহ, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। তা এই কথাটা আগে বললে তো এত কথারই দরকার হতো না। মুখ্য তো ওই আপনি ভূতের কথা তুললেন তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মন্ত্রী আবার ভূত হতে ইচ্ছে করছে। হ্যাঁ ভূত? হ্যাঁ ভূত। আস্তে কথা বলতে পারো না? চোখ ধরা দরজার পাল্লা, ঘড়াং করে শব্দ করে শুধু কথা বলবে। একটা গোপন কথা চেঁচিয়ে মেচিয়ে গুবলেট করে দিচ্ছে। আমি বলছি ভূত হয়েই বা কি হবে? 5টা হাত গজাবে নাকি? হ্যাঁ, আমার ইচ্ছে ব্যাস, আমি ভূত হব। না মরলে কেউ ভূত হয় না মহারাজ। হ্যাঁ, আমি না মরেই ভূত হব। রাতের মধ্যে উপায় বাতাও। যাও যাও যাও, মাথা খাটাও, যাও। বলেন কি মন্ত্রী মশাই, বেঁচে থাকবেন অথচ ভূত হবেন? ছেলের হাতে যেন ল্যাংড়া আম, কচি বাচ্চার আম্বা, ভূত হব? বোঝাতে হবে। ভূত হলে দাঁড়া গজাবে, জমদূতরা জ্যান্ত ভাজবে, নাকি সুরে কথা বলতে হবে, রানীমার টাক পড়বে কি গোঁফ গজাবে। বিশেষ মানবে নাকি? মানাতে হবে। খালি এইটা বোঝাতে হবে যে ভূত হতে গেলে বেঁচে থাকলে চলবে না। মরে গেলে না হয় ওই চেষ্টা চরিত্র করে একটা ব্যবস্থা ওই ভূত ফুত করে দেওয়া হবে। হাঁ করে ইল্লি, আমি কষ্ট করে মরবো তবে উনি আমাকে ভূত বানাবেন।
এটা মন্ত্রী না হামানদিস্তে? না মরলে তো কেউ কোনোদিন ভালো ভূত হয়নি। আমি ভালো ভূত হব তোমায় কে বললো? কে বললো? আমি বরং বাজে ভূত হব। লোকে খুব নিন্দে মন্দে করবে। শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়িতে যাবই না, জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে না, তার জন্য আমি ভূত হতে পারবো না? তাহলে তো ভূত বানাতে 10-15 বছর লেগে যাবে। তুমি হলে ধান গাছের তক্তা, কতদিনের স্বাদ আমার ভূত হবার, সেই কচি বেলার স্বপ্ন। ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আমি কি করে করব? তুমি মন্ত্রী, করতেই হবে তোমাকে। আমি দেখব রাজাকে মানুষ বেশি ভয় পায় না ভূতকে। এমন করলে আমি কোথায় দাঁড়াই বলুন মহারাজ? কে দাঁড়াতে বলেছে তোমায়? আমার ফটক খোলা আছে। মন্ত্রী কচি তাল শ্বাস একটা। বলি, প্রতিদিন রাত্রিরে কি খাওয়া হয়? মগজের কোনো ভবিষ্যৎ নেই? রাত্রিরে শুধু লুচি খাই, শ্বশুর বাড়ির অভ্যেস। শুধু লুচি? মানে রাবড়ি লুচি। কিসের রাবড়ি? আগে দুধের। কি দুধ? গরুর দুধ, মানে গোমাতার দুধ। গরু বললেই হবে? কি গরু? শিংওয়ালা গরু। শিং? কি শিং? জানি না জান, আপনার শিং নয়, থামতেই চায় না। কি অস্পর্ধা! বলে আমার শিং? দাঁড়াও, রাবড়ি খাওয়াচ্ছি। 7 দিন লুচি রাবড়ি বন্ধ, আমার শিং তুলে কথা। না মানে ওই ঠোঁট ফসকে বেরিয়ে গেছে কথাটা। ওসব ঠোঁট ফসকে না দাঁত ফসকে বেরিয়ে গেছে? ওসব বলে লাভ নেই। 7 দিন খাওয়া চলবে না। কি অস্পর্ধা! 7 দিন না খেলে আমি তো মরে যাব। অন্তত হালুয়া খেয়ে প্রাণ ধারণ। আচ্ছা আচ্ছা, 2 বাটি হালুয়া ব্যাস। ভূত করে দাও, ভেবে দেখবো কি করা যায়। কাটি মন্ত্রী, তেলে ভাজা বেগুনি কোথাকার। আয় আয়, কে হ্যায়? এদিকে আসো। ত্যাত কলা, একে ভূত করা যায় না কি? খুব মজার গল্প গোপাল দাদু, খুব মজা। রাজা খায় আলু ভাজা, মোটা মোটা তাজা তাজা। জানো গোপাল দাদু, আমাদের মহারাজ মন্ত্রী মশাইয়ের উপর এত রেগে গেছেন যে খাওয়া দাওয়া সব বন্ধ। না না, সারাদিনে শুধু 2 বাটি হালুয়া, বিজ্ঞানী দাদু বলেছে। সে কি? রাজাকে নাকি ভূত করে দিতে হবে। উনি মরবেন না, অথচ ভূত হবেন। বিজ্ঞানী দাদু বলেছিল ওর তৈরি টুপি পরলে অদৃশ্য হওয়া যায়, একেবারে হাওয়া। কিন্তু রাজা মশাইয়ের শুধু অদৃশ্য হলে চলবে না, ভূত করে দিতে হবে। সর্বনাশের মাথায় পা। খুব কলে পড়েছে মন্ত্রী মশাই। কিরে, তাই তো? তাই তো, তাই তো, তাই তো। রাজামশাই শুনতেই চায় না, বলেন 2 বাটি হালুয়া খেয়ে 7 দিন থাকতে হবে। ওরে মা! আর মাকে ডেকে কি করবেন মন্ত্রী মশাই? তার চেয়ে শ্বশুরকে ডেকে বলতে হবে অত নেমন্তন্ন না করতে। এমন হলে তো খাওয়া বন্ধ হবেই। আগে বলতে হবে কি করে ভূত করে দেব। একটা কিছু ব্যবস্থা করো ভাঁড় মশাই, কেনা গোলাম হয়ে থাকবো বন্ধু। হ্যাঁ, সেই জন্যই তো এসেছি মশাই। কিন্তু ওই কোনো কিন্তু নেই। তোমার মাথায় কত হাজার হাজার কৌতুক। মুর্শিদাবাদের নবাবকে পর্যন্ত ঘোল খাইয়ে দাও, আর রাজা কেষ্টচন্দ্রকে একেবারে হ্যাংলা রাজা। যা বলবো করতে পারবেন। একবার বলে দেখো না। এখন আমার যা দশা, আমি হনুমানের মতো লঙ্কাপুরীতে আগুন জ্বালিয়ে আসতে পারি। না না না, অতটা করতে হবে না ভাই। শুধু রাজার কাছে যেতে হবে, আর এই মোড়কটা দিয়ে বলতে হবে খেয়ে নিন। তারপর 1 গ্লাস জল নিয়ে ঢোক করে গিলে নিন, ব্যাস কাম ফতে। ভূত হয়ে যাবে তক্ষুনি। যদি না হয়? আরে দাঁড়ান না, সবটা শুনবেন তো নাকি? আমি তো উৎকণ্ঠ হয়ে আছি, মানে কান খাড়া করে। ওই ওষুধের মোড়কটা দিয়ে বলবেন, ওষুধটা মুখে দেওয়ার আগে গরুর কথা ভাববেন না। গরুর কথা মনে হলে ওষুধে আর কাজ হবে না। গো শক্তি আর ভূত শক্তি বরাবর শত্রুতা। বেঁচে থেকে ভূত করা যাবে তো? কেন করা যাবে না? আলবাত যাবে।
ভূত হবার ইচ্ছে থাকে তো খেয়ে একবার দেখুন না, ভূত না হয়ে যাবে কোথায়? বলো কি মাত্তু, গোপাল ভূত হবার ওষুধ জোগাড় করে ফেলেছে। তাই তো বললো মন্ত্রী, বললো তাড়াতাড়ি যাচ্ছি, রাজামশাইয়ের সঙ্গে দেখা করব। বাঁচা অবস্থায় ভূত করে দেবে বলছো? আরে তাই তো দাবি করছে। না না, মন্ত্রী ওসব পারবে না। কিন্তু ওটা যে তৈরি করে নিয়ে এসেছি রাজামশাই। এই মিছে কথা বলছো না তো? একবার পরীক্ষা করে দেখুন না মহারাজ, গালে ফেলবেন, জল ঢালবেন, ঢোক মারবেন, ব্যাস ভূত লোক। মরবো না কিন্তু। বালাই ষাট মরবেন কেন? আপনার 70রা মরুক। মহারাজ হাত বাড়িয়ে এটা গ্রহণ করুন। দাও, কিন্তু ভূত যদি না হই? আমার গর্দান নেবেন, ধরুন, এবার খেয়ে নিন। কোনো নিয়ম টিয়ম মানতে হবে না তো? সেটা সামান্য, মানে খাবার আগে গরুর কথা ভাববেন না, মানে চিন্তাতে ঠাঁই দেবেন না, দিলে চলবে না। ওমা, কেন? গরু তো ভালো, গো মাতা ভগবতী। আসলে যে সন্ন্যাসী ঠাকুর ওষুধটা দিয়ে হাওয়া হয়ে গেলেন, তিনি বলেন গরু শক্তি আর ভূত শক্তির মধ্যে মহা লড়াই। বাবা ছদ্মবেশী মহাদেব। সত্যি তো। যাও মন্ত্রী যাও, মুক্ত তুমি, যাও। মনে হবে কিন্তু গরু আসছে, সামনে গরু, পেছনে গরু, ডাইনে গরু, বাঁয়ে গরু, মাথা নাড়ছে। গোমাতা। মা যেন মাথা নাড়িয়ে বারণ করছে। মানবো না, যাও যাও, আর জ্ঞান মেরো না। ওষুধ খাবো। তাহলে আসি। হ্যাঁ যাও। গোপাল, এবার যে একটু জল দিতে হবে। এই তো জল নিন মহারাজ। এইবার দেখবো ভূতের জোর বেশি না রাজার জোর। 1 2। কি হলো মহারাজ? হলো না, মনে হলো গোমাতা, কপালে সিঁদুরের ফোঁটা মনে পড়ে গেল গোপাল। তাতে কি আছে, রাত্রিরে খাবেন, খাবার আগে বাঁয়ে ডায়ে ওসব কিচ্ছু নেই, দেখে নেবেন। ওই জন্তুটার কথা ভাববেন না, বাঘের কথা ভাববেন। বাঘ গরুর শত্রু। বেশ বলেছ, ডায়ে বাঁয়ে দেখে বাঘের কথা ভাবতে ভাবতে ফটাস করে মুখে ফেলে দেবো। আমিও কম নই। রানী, ও রানী, রানী গো, এই যে রানী, জল দাও, জল 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 এই নাও। আরে দাও রানী দাও, মুক্তি। যা কলা হলো না যে। কি হলো না? গরু কোথাকার, কি হলো জানো না? গো মাতা। কি? আমি গরু? এরকম বলে আমি কিন্তু বাপের বাড়ি চলে তাই যাব। যাও, কিপটে বাপ সে নিয়ে গোয়াল ঘরে আটকে রাখবে, যাও। কি হলো তোমার? এই এই কে আছিস? কবিরাজ মশাইকে ডাক। কে আছিস? ওরে বাবা, কি হলো? বেশ তো ঘুমোচ্ছিলেন। খেতে পারলাম না, বাঘটা একটা গরুর ঘাড়ে লাফিয়ে। কি হবে? কি হবে কবিরাজ মশাই? 2 মাস হয়ে গেল, ভূত টুত নয় তো? ভূতই বটে, এরকম চললে মরেই যাব। একদমই মরবেন না মহারাজ। আসলে ভূত রাজা আমরা দেখতে চাই না। আর ওই বড়িটা ফেলে দিন, আপনাকে খেতে হবে অন্য কিছু, সুস্থ হতে হবে তো। আগে আপনি মন্ত্রী মশাইকে জব্দ করতে ভূত হতে চেয়েছিলেন, তাই মন্ত্রীকে বাঁচাতে আপনাকেই একটু জব্দ করতে হলো। অপরাধ নেবেন না মহারাজ। তার মানে? আসলে এই ওষুধটা তো চিনির গুঁড়ো, মানুষ কি আর সত্যি ভূত হতে পারে মহারাজ? ও
সত্যি গোপাল, তোমার তোমার তুলনা নেই। হ্যাঁ, নিন নিন নিন, এবার এই লুচি রাবড়িটা খেয়ে নিন। বাবা বাবা বাবা, দাও 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 দাও। কি হবে আর ভূত হয়ে, কই লুচি রাবড়ি কই, দাও। শুনুন শুনুন শুনুন, মুর্শিদাবাদের নবাবের পেয়ারের পালোয়ান এসেছে নাটোরের পালোয়ানকে আলোয়ান বানাতে। তা পালোয়ানরা সব কই? নাটোর, যশোর, কুষ্টিয়া, নবদ্বীপের কেষ্টনগর সব রাজ্যের পালোয়ানদের পেটাতে এসেছে খামচা খান। কিরে কিরে, নাটোরের কোনো পালোয়ান আছিস নাকি রে? আয় আয়, যদি কেউ থাকিস চলে আয়, একটু ছেলে খেলা করে দেখি। খামচা খাকে একটু খামচি কেটে জানা। এই আছিস নাকি কেউ? চলে আয়। কোথায় রে সব? কিরে, হাতে চুড়ি পরে বসে আছিস নাকি সব? মুখ সামলিয়ে কথা বলবি রে খামচা। কিশোরী সিং তোকে বগলে চেপে ধরবে আর ঘাম করে